পেঁপে দিয়ে গরু গোশ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকাল বাচ্চারা সবজি খেতেই চায় না, তাই গরু গোশ দিয়ে পেঁপে রান্না করলাম। ইনশাল্লাহ ভালো লাগবে পুরো ভিডিওটি দেখলে। প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়েছি এবং পরিমাণ মতো আদা এবং রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে আমার মশলাটি পুড়ে না যায়। তারপর একে একে আমি সমস্ত মশলা দিয়ে দিলাম 2 চা চামচ মরিচের গুঁড়া এবং তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, ধনিয়া গুঁড়া আর একটু পানি দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কারণ মশলা যত ভালো কষা হবে রান্নাটা ততই টেস্ট হবে। তারপর দিয়ে দিলাম আমার কেটে ধুয়ে রাখা, পানি ঝরিয়ে রাখা গোশ। খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি মশলাগুলি যাতে গোশের প্রতিটি জায়গায় লেগে যাওয়ার পরে আমি হালকা একটু পানি দিয়ে দিব, কিন্তু খুব ভালো করে নেড়ে নিচ্ছি যাতে গোশটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়। খুব ভালোভাবে নাড়া হয়ে গেলে আমি হালকা গরম পানি তাড়াতাড়ি সিদ্ধর জন্য বাস। এবার আমার গোশ কষাও হয়ে গেছে, দিয়ে দিলাম আমি আমার কেটে রাখা পেঁপের টুকরোগুলি। আর যেহেতু পেঁপে গোশ এমনিই তাড়াতাড়ি নরম করে ফেলে, তাই আমি গোশ কষানো হয়ে গেলে তার মধ্যেই পেঁপে কষানো দিয়ে দিলাম। পেঁপে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ যত ভালো কষানো হবে ততই তরকারিটা টেস্ট বাড়বে। আমি মশলা দিয়ে সবগুলি এবং দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। যেহেতু আমি পেঁপে দিচ্ছি তাই এখানে গরম মশলাও একটু দিতে হচ্ছে যাতে খুব টেস্ট একটা স্বাদ ফ্লেভার বাড়ে। আর আমি পেঁপেটা টুকরো টুকরো করে নিয়েছি, একটু বড় সাইজে নিয়েছি যাতে সিদ্ধ হওয়ার পরেও একটু আস্ত থাকে, গোশের সাথে গলে না যায়। এবার আমি দিয়ে দিলাম পানি পরিমাণ মতো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আমার হয়ে গেছে পেঁপে সিদ্ধ এবং গোশ পারফেক্ট। দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে আর একটু নেড়েচেড়ে আমি চুলায় রেখে দিলাম দমে 5 মিনিট। 5 মিনিট দমে রাখার পরে দেখা গেল আমার রান্না পারফেক্ট রেডি। মাশাআল্লাহ, অনেক সুন্দর গোশও নরম হয়ে গেছে আর পেঁপেটাও দেখেন কত সুন্দর সফট হয়েছে। ইনশাল্লাহ এবার বাচ্চারা খুব মজা করে খাবে। একদিন রান্না করেই দেখুন কেমন লাগে। আল্লাহ।